এবার বুঝতে পারছেন কেন আল্লাহর পরে নবী নবী করি? সুবহানাল্লাহ না? এবার একটু বুঝেন আল্লাহর পরে কেন আমরা বারবার নবী 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 নবী। কারণ আমাদের দ্বিতীয় কোন অপশন, জোরে বলেন না, দ্বিতীয় কোন অপশন। আপনি যখন কোন একটা লটারিতে যাবেন আপনাকে দুইটা অপশন দিবে, এটা নাও না হয় ওইটা নাও। আছে না ভাই? অপশন আছে না? বিয়ে করতে গেলে হাত দিবে ঘর নয় তুই ঘর, ঠিক না বে? ঠিক। বিদেশ যাইতে হলে ইয়ে দেশ যা নয় দেশ যা। হ্যাঁ সর মিটি মিটি শুধু অপশন উগ্র উগ্র অপশন। আর কেন জোর হন না? অপশন হব বাসিবের কোন সুযোগ যদি হয় চা আদম লবিনে, মুসা লবিনা, ঈসা লবিনা, দাউদ লবিনে নাকি মোহাম্মদের লবি, যদি প্রশ্নই হয়। আর যদি কেউ হয় না মুসার লইম যেহেতু কলিমুল্লাহ, মুসার কাছে গেলাম, ওমা মুসা নবী নাই হন্ডে গিয়ে হদিবে তুই জিবের বাদ দিয়ে সুজিবের হাসে গিয়ে হিসাব বুঝছেন না? তাহলে নবী নবী অপশন ছাড়া দ্বিতীয় কোন, এটা একটু বোঝার চেষ্টা করবেন। শিক্ষিত সমাজের সামনে বেশি কথা বলতে হয় না বলে আমার মজা লাগে, কারণ অল্প বললে তারা বাকিটা বুঝতে পারে। a plus b হোল স্কয়ার বললে বাকিটা বুঝতে পারে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কি সূত্র নাকি অনুসিদ্ধান্ত, এটা কোথায় বসাইতে হবে এটা তারা ভালো করে জানে। আর যারা জানে তাদেরকে বেশি বুঝাতে হয় না, হালকা একটু হিংস দিলে হয়ে যায়, হালকা একটু হিংস দিলে হয়ে যায়। ভোকাবুলারি করার জন্য শুধু আগে বিচে আইএনজি কোন জায়গায় ফিট হবে, বাদ কোন জায়গায় আছে, বাউল কোন জায়গায় আছে, হালকা হালকা দেখলে বাকিটা বুঝ হয়ে যায়। ভোকাবুলারি আর কঠিন মনে হয় না, ভোকাবুলারি আর কঠিন মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য হালকা হালকা হিংস দিলে শিক্ষিত সমাজ ভালো করে বুঝতে পারবে। আমি মন না চাইলেও কবরে যেতে হবে, মন না চাইলেও হাসির উঠতে হবে, ইচ্ছা না করলেও আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর বিচারের কাঠগড়া থেকে বাঁচার স্বপ্ন আছে, ইচ্ছা আছে, কিন্তু উপায় কেন নাই সেটা আপনার আমার নিজেদের মনে জানা আছে। কারণ আল্লাহকে বুঝ দেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে, আল্লাহকে সন্তুষ্টি করার মতো কোনো আমল